নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে। সিঙ্গারা কিভাবে দোকানের মতো খাস্তা মুচমুচে সিঙ্গারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন অতি সহজে, সেটারই রেসিপি আজকে থাকছে। প্রথমে এখানে আমি কিছুটা চিনে বাদাম নিয়েছি, সেটাকে এবার তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে বাদামগুলোকে তুলে রেখে দেবো সাইডে। ওই তেলের মধ্যে এবার কিছুটা নারকেল কুচি নিয়েছি, সেটাকে দিয়ে একটু ভেজে নারকেলগুলোকেও তুলে রেখে দেবো। যেহেতু ফুলকপির সিজন এখন, তাই জন্য ফুলকপি কিছুটা কেটে নিয়েছি ছোট করে। একটু নরম হয়ে গেলে ফুলকপিগুলোকে ভেজে তুলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। এবার সিঙ্গারার পুর বানানোর জন্য তেলের মধ্যে একটু ফোড়ন দেব, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এখানে আমি কিছুটা আদা আর লঙ্কা কুচি করে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে কুচনো আদাগুলোকে দিয়ে দেবো। আদাটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। এরপরে আদাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি। এরপর এর মধ্যেই মটরশুঁটি কিছুটা দিয়ে দেবো। এবার দেবো হলুদ আর একটু ধনে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু সামান্য জল দেবো যাতে নিচে লেগে না যায়। এর মধ্যে এবার স্বাদ মতো নুন দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আগে থেকে আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটাকেই দিয়ে দেবো। আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলার সাথে আলুটাকে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে নারকেল, বাদাম আর যে ফুলকপি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সিঙ্গারার পুরটা একদম রেডি হয়ে যাবে। এটাকে এবার ঠান্ডা করার জন্য রেখে দেবো সাইডে। এবার সিঙ্গারা বানানোর জন্য একটু ময়দা লাগবে। ময়দার মধ্যে আমি নিয়েছি এখানে জোয়ান হাতে ক্রাশ করে। উপর থেকে একটু কালো জিরে দেবো, এর মধ্যে নুন দিয়েছি আর দেবো বেশ খানিকটা তেল। ময়দাটাকে আমি তেল দিয়েই মেখেছি, কোনো রকম ঘি বা ডালডা আমি কিচ্ছু কিন্তু দিইনি। একটু তেলটা বেশি দিতে হবে যাতে এরকম বাইন্ডিং হয়, তাহলেই বুঝতে হবে ময়মটা একদম ঠিক আছে। ময়দাটাকে আমি উষ্ণ গরম জলে এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব। সিঙ্গারার ময়দা কিন্তু খুব বেশি মাখার দরকার পড়ে না। ময়দাটাকে একটু শক্ত মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো, তাহলেই যথেষ্ট। এবার আধা ঘন্টা পরে এটা থেকে এবার লেচিগুলোকে আমি কেটে নেব। লেচিগুলোকে কেটে নেব ময়দাটা থেকে ছোট ছোট করে। ঠান্ডা লেগেছে তাই গলার অবস্থাটা খারাপ, কথাগুলো হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। যাই হোক, লেচিগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। এবার এখান থেকে বেলে নিতে হবে, ঠিক এই রকম একটু লম্বা শেপের টাইপের বেলে নেব। বেলে নিয়ে এটাকে হাফ করে কেটে নিয়েছি এরকমভাবে। যেদিকটা কেটেছি সেদিকটা এরকম হাতের উপরের দিকে রেখে চারিপাশটা আমি জল দিয়ে নেব ভালো করে। এরপরে ঠিক এরমভাবে মোড়াবো। একটা দিক এরকম ভিতরের দিকে ধরে আরেকটা দিক উপর থেকে দিয়ে এরকমভাবে একটুখানি ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে সিলটা খুলে না যায়। এরপরে ভেতরে পুরটা বানিয়েছি সেই পুরটাকে দিয়ে এরকম এক সাইড থেকে মুড়তে মুড়তে এসে আবার অন্য সাইড থেকে এরকম মুড়ে মাঝখানে এই জায়গাটা এরকমভাবে মুড়ে ভালো করে মুখটা সিল করে দিলেই কিন্তু সিঙ্গারা একদম এই যে সেট হয়ে যাবে এরকম। তো অনেক কটা এরকমভাবে এবার এগুলোকে ভেজে নিলেই কিন্তু সিঙ্গারা রেডি। সিঙ্গারার তেল কিন্তু একদম গরম করলে চলবে না, খুব হালকা একটু গরম করে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেবো। আস্তে আস্তে তেল গরম হওয়ার সাথে সাথে কিন্তু সিঙ্গারা উপরের দিকে এরমভাবে উঠে আসবে। ব্যাস ভালো করে একটু লাল করে ভেজে নিয়েই একটু নামানোর আগে ফ্লেমটাকে হাই করে একটু কালারটা এসে গেলেই ভালো মতো এটাকে এবার তেল ঝরিয়ে আমি নামিয়ে নেব। সবকটা সিঙ্গারা এরমভাবে ভেজে নিয়েছি, ভালো করে তেল ঝরিয়ে এবার নামিয়ে নেব, তাহলেই রেডি সিঙ্গারা। একদম দোকানের মতো, কোনো অংশে কিন্তু দোকানের থেকে কম নয়। একদম খাস্তা মুচমুচে সিঙ্গারা আমাদের ঘরেই তৈরি হয়ে গেছে। আমি বাড়িতে বানানো তেঁতুলের চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা চাটনি বা সস যেটার সাথে ভালো লাগে সার্ভ করতে পারেন। তো দোকানের মতো এইরকম খাস্তা মুচমুচে সিঙ্গারা খেতে হলে এরমভাবে কিন্তু অবশ্যই বাড়িতে আপনাদের ট্রাই করতে হবে রেসিপিটি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।